আসন্ন লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা সহ কয়েকটি লোকসভা। পূর্ব মেদিনীপুর জেলার দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আগামী 15 এপ্রিল হলদিয়া শহরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়া সিটি সেন্টার একটি হোটেলে কর্মীদের নিয়ে বৈঠক করবেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ সেই হোটেল পরিদর্শন করলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত ব্যানার্জি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি শেখ আজগর আলী পল্টু, আজিজুল রহমান, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল সহ অন্যান্যরা। জানালেন হলদিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাইফুদ্দিন। আগামী 15 এপ্রিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হয়ে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়া আসছেন। উনি শুধু যুব সমাজের পশ্চিমবঙ্গ নয় তথা ভারতবর্ষের যুব সমাজের আইকন। উনি আসবেন এবং দলের তমলুক লোকসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে আভ্যন্তরীণ মিটিং করবেন এবং সেই নিয়ে জোর প্রস্তুতি চলছে এবং সেই নিয়ে আমাদের দল আমরা জিতব নিশ্চিত এবং সেই নিয়ে আমাদের কর্মীদের মনে জোর উদ্দীপনা এবং তারা সেই নিয়ে মিটিং মিছিল করছে এবং আগামী 15 এপ্রিল স্বতঃস্ফূর্তভাবে আমরা সেখান থেকে বার্তা পাবো এবং সেই বার্তা নিয়ে আমরা আগামী লোকসভায় ঝাঁপিয়ে পড়ব এবং আগামী 25 এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 25 এপ্রিল আসবেন তমলুক লোকসভা কেন্দ্রে এবং সেই নিয়েও একটা কথা চলছে এবং সেইখান থেকে আমরা আশা করি দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সংগঠন এবং স্বতঃস্ফূর্তভাবে আগামী লোকসভা লড়ব এবং সেখান থেকে আমরা জিতব নিশ্চিত। আমি শেখ সাইফুদ্দিন, সভাপতি হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।